ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে থেকে আমি শুরু করছি তোমাদের ভোকাবুলারি সিরিজ। ঠিক আছে, এই ভোকাবুলারি সিরিজের মধ্যে আমরা সিনোনিমস করব। হ্যাঁ, আর এই সিনোনিমগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড PYQs, অর্থাৎ বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলোকে জিজ্ঞেস করা হয়েছে। এবার আমি যেটা করেছি সেটা হলো এই সমস্ত ওয়ার্ডসগুলোকে না আমি লেটার ওয়াইজ সাজিয়েছি। ABCD অর্থাৎ A to Z লেটার ওয়াইজ সাজানো হয়েছে। তো তেমনি করে আজকের ক্লাস যেহেতু শুরুর ক্লাস, তাই এ লেটার দিয়ে যত শব্দ শুরু হয়েছে তার মধ্য থেকেও আমি বেছে নিয়েছি টপ 50 ওয়ার্ডস। অর্থাৎ আমাদের সামনে যতগুলো পরীক্ষা আছে, সেটা WBPর যে কোনো এক্সামিনেশন হোক, WBSSC গ্রুপ CD হোক, বা WBPSC-তে যে পরীক্ষা হোক না কেন, বা SSC স্টাফ সিলেকশন কমিশনের যে CGL, CHSL, MTS যা কিছু পরীক্ষা হোক, সব কিছুর জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজটি। তো এ দিয়ে যত লেটার আছে সমস্ত লেটারকে আমরা এক জায়গায় করে আজকের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, দেখো ভোকাবুলারি মনে রাখার নিয়ম হচ্ছে বারবার পড়া, কারণ ভোকাবুলারি না পড়লেই ভুলে যেতে হয়, তাই বারবার করে পড়তে হবে। সব থেকে বড় কথা, আজকের ক্লাসে যে টপ 50 ওয়ার্ডস আমরা পাবো, এটাকে PDF করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। কোন গ্রুপে? টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন করে যাও। সেখানে আমি ক্লাস আপলোড হওয়ার পরে এর PDFটাকে দিয়ে দেবো। ঠিক আছে, চলো। আর যেটা করবে, তোমরা যদি এখন খাতায় না লেখো, তাহলে PDFটাকে কালেক্ট করে নেবে, সেটাকে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে আরও একবার ক্লাসটি দেখবে এবং ওই PDF-এ পাশে পাশে তোমরা তোমার শব্দগুলোর মানে লিখে রাখবে। এটা বেটার হবে। বুঝতে পারলে কি বলেছি? তাহলে A থেকে Z পর্যন্ত যত লেটার সিরিজ হবে আর যত ওয়ার্ডস হবে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে চলো, প্রথম শব্দ দেখতে পাচ্ছ, দ্যাট ইজ অ্যাফেবল। দেখো, অ্যাফেবল মানে হচ্ছে অ্যামিকেবল, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি, এইটার মানে হচ্ছে তাই। তাহলে অ্যাফেবল মানে কি? অ্যাফেবল মানে হচ্ছে অ্যামিয়েবল বলতে পারো, ফ্রেন্ডলি বলতে পারো। তার মানে হচ্ছে বেশ যে মিলেমিশে সবার সাথে থাকতে পারে, বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপার, সেরকম একটা মিনিং হচ্ছে অ্যাফেবল। তো এখানে অপশন দেওয়া হয়েছে অবলিভিয়াস। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ অবলিভিয়াস? দেখো, অবলিভিয়াস মানে হচ্ছে উদাসীন ব্যক্তি, মানে তোমার চারিপাশে কি ঘটে চলেছে সেই সম্পর্কে তোমার কোনোই ধারণা নেই, দ্যাট ইজ অবলিভিয়াস। ওকে, তাহলে অবলিভিয়াস মানে উদাসীন ব্যক্তি বলতে পারো। প্রজেক্টাইল, তোমরা সায়েন্সে প্রজেক্টাইল মোশনের কথা পড়েছো। এখান থেকে একটা ছেলে দাঁড়িয়ে, এখান থেকে একটা ছেলে দিয়ে একটা ঢিল ছুড়লো, সেই ঢিলটা এখান থেকে গিয়ে এইখানে এসে পড়লো। সো এই যে মোশন, এটাকে বলা হয় প্রজেক্টাইল মোশন, অর্থাৎ প্রক্ষিপ্ত। কথাটার অর্থ হচ্ছে প্রক্ষিপ্ত। তাহলে জাস্টিফিয়েবল মানে কি? জাস্টিফিয়েবল মানে হচ্ছে যেটাকে মানে উচিত আর কি, যেটা উচিত কাজ, যেটা সঠিক কাজ, সেটা হচ্ছে জাস্টিফিয়েবল। হ্যাঁ, অর্থাৎ যার একটা গুড রিজন আছে, সেটাকে তুমি অ্যাকসেপ্ট করছো, জাস্টিফাই করছো। সো এরকম ঘটনা হলে সেটা জাস্টিফিয়েবল। ঠিক আছে, তাহলে অপশন ডি উত্তর হয়ে যাবে জিনিয়াল। জিনিয়াল মানেও কিন্তু ফ্রেন্ডলি, অ্যামিকেবল, বন্ধুত্বপূর্ণ। বোঝা গেল? তাহলে অ্যাফেবল এর মিনিং হয়ে গেল জিনিয়াল, সিনোনিম। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে অ্যাব্রাপ্টলি। সো অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি কথাটির অর্থ কি? অ্যাব্রাপ্টলি কথাটির অর্থ হচ্ছে যে সাডেনলি। অ্যাব্রাপ্টলি মিন্স সাডেনলি, হঠাৎ করে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, বা আনএক্সপেক্টেডলি, এরকম একটা সেন্সও কিন্তু দিয়ে থাকে অ্যাব্রাপ্টলি। ওকে, সো অ্যাব্রাপ্টলির ক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া হচ্ছে, গ্র্যাজুয়ালি। দেখো, গ্র্যাজুয়ালি মানে কি? গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। আনএক্সপেক্টেডলি মানে কি? অপ্রত্যাশিতভাবে। দেখো, এখানে কিন্তু তোমরা উত্তর পেয়ে গেছো। অ্যাব্রাপ্টলি মানে বললাম সাডেনলি, আনএক্সপেক্টেডলি, তো অপশন বি রাইট আনসার হয়ে যাবে। আচ্ছা, ক্যাজুয়ালি মানে কি? ক্যাজুয়ালি মানে হচ্ছে এই এমনি এমনি আর কি। ঠিক আছে, বলেন আমি ক্যাজুয়ালি জাস্ট মুভ করছি, মানে এমনি এমনি হেঁটে চলে বেড়াচ্ছি। ক্যাজুয়ালি মানে এমনি এমনি। ঠিক আছে, সাধারণ। আর বিটারলি মানে তো তোমরা জানো যে তিক্ত স্বাদ, তিক্ততা করে বা এটা। নেক্সট ওয়ার্ড অ্যাসার্বিক। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসার্বিক? দেখো, অ্যাসার্বিক মানে হচ্ছে তিক্ত। অ্যাসার্বিক মিন্স মানে হচ্ছে শার্প, হ্যাঁ, বা ফোর্থ রাইট। ওকে, অ্যাসার্বিক মানে হচ্ছে তিক্ত। তাহলে তিক্ত, এখানে দেখো একটা শব্দ রয়েছে না, অ্যাক্রিড। অ্যাক্রিড মানেও কিন্তু তিক্ত। অ্যাক্রিড মানেও তিক্ত, মানে যার খুব কড়া স্বাদ বা কড়া গন্ধ, সেটাকে অ্যাক্রিড বলি আমরা। সো অ্যাসার্বিক এর সিনোনিম হয়ে যাবে অ্যাক্রিড। ওকে, বাকি রয়েছে তোমার হচ্ছে স্যালুব্রিয়াস। Now what is the meaning of salubrious? What is the meaning of salubrious? দেখো, salubrious মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, এটা জেনারেলি একটা প্লেসের জন্য ইউজ করা হয়। যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্থান, সেটাকে বলা হয় salubrious প্লেস।
ওকে, বা মনোমুগ্ধকর একটা জায়গা, তার জন্য স্যালুব্রিয়াস বলা হয়। সো ইউজড ফর প্লেস, মনে রাখবে। একটা যে জেন্টেল, তোমরা জানো জেন্টেলম্যান বলা হয় ভদ্রলোক, ভদ্র সভ্য ব্যক্তিকে জেন্টল বলা হয়। আরেকটা শব্দ রয়েছে দেখো, ইনকুয়াস। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনকুয়াস? ইনকুয়াস মানে হচ্ছে সিম্পল ব্যক্তি, মানে সিধে সাদা ব্যক্তি যাদেরকে আমরা বলি, ঠিক আছে, যার মধ্যে কোনো পাপ নেই, সাদা সিধে ব্যক্তি, ইনকুয়াস। ওকে, এবার আসো অ্যারাবেল। না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারাবেল? দেখো অ্যারাবেল মানে হচ্ছে ফার্টাইল, উর্বর। অ্যারাবেল কথার অর্থ কি? অ্যারাবেল কথার অর্থ হচ্ছে উর্বর। তাহলে যে জমিতে ভালো ফসল ফলে, উর্বর, তো তার জন্য অ্যারাবেল ল্যান্ড বলা হয়। অ্যারাবেল, অ্যারাবেল মানে উর্বর, উর্বর। তাহলে দেখো অপশন বি তে রয়েছে ফার্টাইল, তাহলে অ্যারাবেল এর সিনোনিম হয়ে গেল ফার্টাইল, অপশন বি উত্তর হয়ে গেল। বাকি হস্টাইল মানে কি? দেখো হস্টাইল মানে হচ্ছে শত্রুতা। হ্যাঁ, হস্টাইল মানে কি? হস্টাইল মানে শত্রুতা, বা যার প্রতি তোমার খুব খারাপ একটা ফিলিংস রয়েছে, তার জন্য আমরা হস্টাইল বলি। আচ্ছা, তারপরে দেখা রয়েছে হচ্ছে গ্রেগেরিয়াস। না হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রেগেরিয়াস? গ্রেগেরিয়াস মানে হচ্ছে কি, যে মানে বলতে পারো যে সামাজিক ব্যক্তি, ঠিক আছে, যে সকলের সাথে মিলেমিশে থাকতে পারে, হ্যাঁ, অর্থাৎ লাইকিং টু বি উইথ আদার পিপল, ঠিক আছে। সো সুসামাজিক একটা ব্যক্তিকে আমরা গ্রেগেরিয়াস বলি। আরেকটা রয়েছে হচ্ছে গ্রাউচি। না হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাউচি? দেখো গ্রাউচি মানে হচ্ছে মানে অ্যানয়িং একটা ব্যাপার। গ্রাউচি মানে বলে না যে চিড়চিড়া স্বভাব, সেই চিড়চিড়া স্বভাবের জন্য আমরা গ্রাউচি কথাটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। অর্থাৎ যে সবসময় কোনো কিছুতে কমপ্লেন করতে থাকে, হ্যাঁ, এটা ঠিক নেই, এটা ভালো না, ঠিক আছে, এটা এমন কেন, এটা এরকম হলে ভালো হতো, সেই রকম ব্যক্তি, মানে খিটখিটে ব্যক্তি বলতে পারো গ্রাউচি। গ্রাউচি মিনস খিটখিটে। ওকে, তাহলে অ্যারাবেল মানে উর্বর, এর সিনোনিম হয়ে গেল ফার্টাইল। ক্লিয়ার? চল, নেক্সট হচ্ছে অ্যাডামান্ট। নাও অ্যাডামান্ট কথাটা তোমরা ছোটবেলাও পড়েছো, অ্যাডামান্ট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডামান্ট? দেখো অ্যাডামান্ট মানে হচ্ছে জিদি, মানে কোনো কিছুতে সে অটল থাকে, তাকে নড়ানো সম্ভব নয়, হ্যাঁ, মানে অবস্টিনেট যাকে বলে। সো অবস্টিনেট এখানে অপশন নেই, এখানে অপশন কোনটা আছে? এখানে অপশন আছে তোমার এই যে অবডুরেট, অবস্টিনেট বা অবডুরেট, হ্যাঁ, এটা মিনিং হয়ে যাচ্ছে। অ্যাডামাউন্ট মানে জেদি, অবডুরেট মানেও জেদি, ঠিক আছে। বাকি হার্ড ওয়ার্কিং মানে তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াস, যে পরিশ্রম করে সে। আচ্ছা, অ্যাসিডিয়াস মানে কি? অ্যাসিডুয়াস মানে হচ্ছে তোমার যে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস, তার মানে হার্ড ওয়ার্কিং, অ্যাসিডুয়াস, এগুলো সিনোনিমাস, ঠিক আছে। আরেকটা হচ্ছে সাবমিসিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ সাবমিসিভ? দেখো সাবমিসিভ মানে যে আজ্ঞা বহন করতে খুব ভালোবাসে, মানে আজ্ঞাকারী বলি না আমরা, আজ্ঞাকারী পুত্র। সো সাবমিসিভ মানে আজ্ঞাকারী, ঠিক আছে, মানে যে কোনো কিছু করার জন্য সর্বদা প্রস্তুত থাকে, অর্থাৎ রেডি টু অবে আদার পিপলস ইনস্ট্রাকশনস। ওকে, তার জন্য আমরা সাবমিসিভ বলি। এরপর আসো অ্যাসুয়েজ। না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসুয়েজ? অ্যাসুয়েজের মানে হচ্ছে কোনো কিছুকে স্পেসিফাই করা, কোনো কিছুকে কাম করা, শান্ত করা, ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুকে একটা জায়গায় নিয়ে সেটাকে সেটেল করা, শান্ত করা, তো অ্যাসুয়েজ করা, ঠিক আছে। তো অ্যাসুয়েজের জন্য আমরা কোনটা পাবো? দেখো অ্যাসুয়েজের জন্য একটা শব্দ রয়েছে এখানে, ফুলিশ যাবে না, ফুলিশ মানে বোকা, তোমরা জানো। সো এখানে একটা শব্দ রয়েছে এলিভেট। হ্যাঁ, না হোয়াট ইজ দ্য মিনিং অফ এলিভেট? এলিভেট মানে কি বলতো? এলিভেট মানে কোনো কিছুকে বৃদ্ধি করা, ঠিক আছে। এলিভেট করা মানে বৃদ্ধি করা। বলে না ভাই আমাদের ঝগড়াটা থেমেই গেছিল, ওই লোকটা এসে আমাদের ঝগড়াটাকে এলিভেট করে দিয়েছে। অর্থাৎ আবার দেখবা যে কোনো কোনো জায়গায় এলিভেটরও থাকে, মানে যেটা তোমার ওপরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কোনো কিছুকে বৃদ্ধি করা, কোনো কিছুকে উপরে উঠিয়ে নিয়ে যাওয়া। সো সেই ক্ষেত্রে এলিভেট কথাটা ইউজ করা হয়। সো এলিভেট এটা সঠিক উত্তর নয়। অ্যাসুয়েজ মানে কি বলেছি আমি? অ্যাসুয়েজ মানে কোনো কিছুকে প্যাসিফাই করা, কোনো কিছুকে স্যাটিসফাই করা, শান্ত করা, শেষ করা। তো সেই ক্ষেত্রে একদম ঠিক, তোমরা যেটা মনে মনে ভাবছো, দ্যাট ইজ অ্যালিভিয়েট ইজ দ্য রাইট আনসার। অপশন সি সঠিক উত্তর, অ্যালিভিয়েট। না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যালিভিয়েট? অ্যালিভিয়েট মানে কি? অ্যালিভিয়েট মানে হচ্ছে কোনো কিছুর প্রভাবকে কম করা, ঠিক আছে, অর্থাৎ টু মেক সামথিং লেস স্ট্রং, কোনো কিছুকে কম করে দেওয়া, কোনো কিছুকে দমন করার চেষ্টা করা, সেটাকে বলা হয় অ্যালিভিয়েট। তাহলে অ্যাসুয়েজ এর সিনোনিম হয়ে যাবে অ্যালিভিয়েট। ওকে, অ্যালিভিয়েট। নাও একটা শব্দ আছে ইনস্টিগেট। দেখো ইনস্টিগেট মানে কি? ইনস্টিগেট মানে উস্কে দেওয়া, ইনস্টিগেট মানে উস্কে দেওয়া, সো এটা যাচ্ছে না। তারপর আসো, আচ্ছা অ্যাফেক্টেশন। না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাফেক্টেশন? দেখো অ্যাফেক্টেশন মানে হচ্ছে মানে কি বলবো, অ্যাফেক্টেশন মানে হচ্ছে মানে একদম বাংলা আমরা একটা কথা বলি না যে ফুটানি দেখানো, তো সেই ধরনের একটা সেন্স আছে অ্যাফেক্টেশন, ঠিক আছে।
অর্থাৎ যেটা মানে বিহেভিয়ার এমন বা তার কথাবার্তা এমন যেটা সিনসিয়ার নয়, আন্তরিক নয়, মানে আমার ভেতরে এক, আমি দেখাচ্ছি আর এক, এরকম একটা ব্যাপার, মানে দিখাওয়া করে না হিন্দিতে যদি বলি, তো সেটার মানে হচ্ছে অ্যাফেক্টেশন। তো অ্যাফেক্টেশনের ক্ষেত্রে কি যাবে? এফেক্ট, দেখো এখানে একটা শব্দ রয়েছে শ্যাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ শ্যাম? দেখো শ্যাম মানে হচ্ছে কোনো কিছুকে তুমি আর্টিফিশিয়ালি তৈরি করেছো, মানে কৃত্রিম, মানে দেখানো আর কি, জাস্ট দেখাবার জন্য করা আর কি। একে বাংলাতে কি বলবো আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি অ্যাফেক্টেশন মানে অন্তর থেকে আসছে না, মানে মনে তোমার অন্য কিছু রয়েছে, তুমি দেখাচ্ছ অন্য কিছু, এরকম একটা ব্যাপার। তো শ্যাম এর মিনিংটা কিন্তু সিমিলার হয়। তো অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে অ্যাফেক্টেশনের ক্ষেত্রে। মানে শ্যাম মিনস হোয়াট? শ্যাম মিনস যে দ্যাট ইজ নট গুড অর ট্রু, হ্যাঁ, অ্যাজ অ্যাজ ইট সিমস টু বি, অর্থাৎ এটা যেমন মনে হচ্ছে সেমনটা নয় এটা। আচ্ছা, এখানে একটা শব্দ রয়েছে ভেরাসিটি। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভেরাসিটি? দেখো ভেরাসিটি মানে হচ্ছে সত্যি, ভেরাসিটি মানে ট্রুথ, পরিষ্কার কথা। ভেরাসিটি মানে কি? ভেরাসিটি মানে হচ্ছে ট্রুথ, ঠিক আছে, সত্যি। আর ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব বা প্রভাবী হওয়া, যেমন যেমন সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার থাকে তেমনি ইনফ্লুয়েন্স। আর লাইকিং মানে কি? লাইকিং মানে কোনো কিছুকে পছন্দ করা। ওকে, তাহলে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাফেক্টেশন মানে শ্যাম, মানে কোনো কিছুর দেখা, মানে যা আমার ভেতরে নেই সেটাকে আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা, অ্যাফেকশন এবার আছে, দেখো অ্যাফেকশন। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাফেকশন? অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ, ভালোবাসা, হ্যাঁ, একটা লাভিং ফিলিংস বা একটা লাইকিং ফিলিংস, হ্যাঁ, কারো প্রতি, সেটাকে বলা হয় অ্যাফেকশন। তো অ্যাফেকশনের ক্ষেত্রে এখানে একটা শব্দ আছে, দেখো পেনচ্যান্ট। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পেনচ্যান্ট? পেনচ্যান্ট মানে কোনো কিছুর প্রতি যদি তোমার একটু বেশি লাগাও থাকে, হ্যাঁ, মানে বেশি ভালোবাসা থাকে, সেটাকে পেনচ্যান্ট বলা হয়। অর্থাৎ অ্যাফেকশনেরই সিনোনিমাস, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর হওয়া উচিত। কেন? কারণ ডিসডেন, ডিসডেন কথাটা খুব ইম্পর্ট্যান্ট। ডিসডেন মানে কি বলতো? অবহেলা করা। ঠিক অ্যাফেকশনের উল্টো কথাটি হচ্ছে ডিসডেন, বুঝতে পারছো? ডিসডেন মানে কোনো কিছু অবহেলা করা, কোনো কিছুকে ইগনোর করা, বুঝতে পারলে? আচ্ছা, আর শব্দ হচ্ছে একটা রিপাগন্যান্স। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিপাগন্যান্স? দেখো রিপাগন্যান্স মানেও কোনো কিছুর প্রতি একটা ডিসগাস্ট, ইন্টারেস্ট থাকা, মানে অপছন্দ এটাও। তাহলে ডিসডেন, রিপাগন্যান্স এগুলো সিনোনিমাস হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে রেজলিউশন। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ রেজলিউশন? দেখো রেজলিউশন মানে দৃঢ়তা। বলে না যে যে কোনো মিটিং হয়, যে কোনো মিটিং হয়, সেই মিটিং এর পরে কি হয়, কি বেরিয়ে আসে? রেজলিউশন বেরিয়ে আসে, তাই না? যে আমরা একটা মিটিং করলাম, মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো, মানে এই রেজলিউশন হলো, অর্থাৎ এইগুলোকে আমরা দৃঢ়ভাবে প্রতিপালন করব, ঠিক আছে? তো রেজলিউশন মানে কোনো কিছুর জন্য অ্যাফার্মেশন, কোনো কিছুর জন্য দৃঢ়তা গ্রহণ করা, ঠিক আছে? সো অ্যাফেকশন এর সিনোনিমাস শব্দ এখানে একটা পেলাম, দ্যাট ইজ পেনচ্যান্ট। চলো আগে যাই। আচ্ছা, এইভাবে যদি আমরা করি তাহলে এটা তোমাদের ভালো লাগছে কিনা একবার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও, হ্যাঁ। আচ্ছা, একটা শব্দ রয়েছে অ্যাডভোকেট। নাও অ্যাডভোকেট মানে কি? অ্যাডভোকেট মানে হচ্ছে কারো পক্ষে দাঁড়ানো বা কারো পক্ষ নিয়ে কথা বলা, সেটাকে বলে অ্যাডভোকেট, ঠিক? যেমন করে একজন অ্যাডভোকেট কোর্টে কি করেন? তার মক্কেলের হয়ে তিনি কোর্টকে রিপ্রেজেন্ট করেন, ঠিক আছে? মানে কারো পক্ষ নিয়ে কথা বলা, সেটাকে বলা হয় অ্যাডভোকেসি বা অ্যাডভোকেট। ওকে, তাহলে অ্যাডভোকেটের ক্ষেত্রে আমরা একটা পেলাম হচ্ছে কি, যে প্রনাউন্স করা। তোমরা জানো প্রনাউন্স মানে উচ্চারণ করা, ঠিক আছে? প্রনাউন্স মানে উচ্চারণ করা। তো প্রনাউন্সের সেন্সটা এখানে আসছে না, এখানে সাপোর্ট কথাটা আসছে, ঠিক। দেখো অ্যাডভোকেটের সাথে না সাপোর্ট কথাটা যায়, হ্যাঁ। অ্যাডভোকেট মানে কারো সমর্থন নিয়ে কিছু বলা, সো সাপোর্ট করা, এটা একদমই ঠিক, সিনোনিমাস এটা। আর ডিটারমাইন মানে তোমরা বোঝো, ডিটারমাইন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, হ্যাঁ, রেজলিউট হওয়া। ওকে, আর প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, আগে থেকেই বলে দেওয়া সামনে কি হতে চলেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আছো অ্যাসক্রিপশন। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসক্রিপশন? অ্যাসক্রিপশন মানে হচ্ছে আরোপ করা, ঠিক আছে? মানে কোনো বিলিফ হতে পারে, কোনো ডিসিশন হতে পারে, হ্যাঁ, সেটাকে মানে আরোপ করা হচ্ছে অ্যাসক্রিপশন করা। তো অ্যাসক্রিপশনের সিনোনিম কি হবে? অ্যাট্রিবিউট করা, ঠিক আছে? অ্যাট্রিবিউশন, অ্যাসক্রিপশন, অ্যাসক্রিপ্ট করা মানে অ্যাট্রিবিউট করা, মিনস অ্যাট্রিবিউশন হবে। ডেসক্রিপশন মানে জানো বর্ণনা, অ্যাকাউন্ট মানেও বর্ণনা, আর কিওর মানে কি? কিওর মানে সুস্থ করে তোলা, ঠিক? আচ্ছা,
এবার আসো অ্যাবসলভ। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবসলভ? সো অ্যাবসলভ মানে হচ্ছে কোনো কিছুকে ফ্রি করে দেওয়া, কোনো কিছুকে মুক্ত করে দেওয়া, ঠিক আছে? মানে আহ, 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 মনে করো যে কেউ কোনো একটা দায়িত্ব তুমি দিয়েছো কাউকে, সেই দায়িত্ব থেকে তাকে তুমি মুক্ত করে দিচ্ছ, বা কোনো রেসপন্সিবিলিটি থেকে তাকে সরিয়ে দিচ্ছ। হ্যাঁ, মুক্ত করে দেওয়া। হ্যাঁ, মনে করো কেউ একটা সাজা পেয়েছিল বা কিছু একটা, সে আসামি, তো তার সেখানে দোষ প্রমাণিত হয়নি, তাই তুমি তাকে মুক্ত করে দিলে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাবসলভ কথাটিকে ব্যবহার করি। তো তার জন্য অ্যাবসলভ কথাটির জন্য আমাদের সিনোনিম কি আসা উচিত? অ্যাকিউট কথাটা আসা উচিত। অ্যাকুইট। অ্যাকুইট মানে কি? দোষ থেকে মুক্তি দেওয়া কাউকে, ঠিক আছে? আর কনভিক্ট মানে কি? তাকে শাস্তি প্রদান করে দেওয়া, ঠিক আছে? তাহলে অ্যাবসলভ মিন্স কাউকে কোনো কিছু থেকে মুক্ত করা, মানে অ্যাকুইট করে দেওয়া, ঠিক আছে? বাকি কনজিউম মানে তোমরা জানো ভোগ করা বা সেটাকে ব্যবহার করা, পানিশ মানে শাস্তি দেওয়া। আর উইথহোল্ড কথাটা রয়েছে, বলো দেখি উইথহোল্ড মানে কি? হ্যাঁ, উইথহোল্ড মানে কোনো কিছুকে মানে আটকে রাখা, উইথহোল্ড করা। হ্যাঁ, দ্য ডিসিশন ওয়াজ উইথহোল্ড, মানে ডিসিশনটাকে আজকের দিনের জন্য উইথহোল্ড করা হলো, আজকের দিনের জন্য পোস্টপোন করা হলো, আজকের দিনের জন্য এটাকে আটকে রাখা হলো, ঠিক আছে? বা কোনো কিছু কাউকে আমি দেবো না, এটাকে আটকে রাখলাম, উইথহোল্ড করলাম। ওকে, বেশ। তারপরে আসলে দেখো অ্যান্টাগনিস্ট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্টাগনিস্ট? দেখো অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট মানে বিরোধী, পরিষ্কার কথা। অ্যান্টাগনিস্ট মানে বিরোধী, যার কোনো কিছুর প্রতি সমর্থন নেই, তাকে আমরা বলি বা প্রতিদ্বন্দ্বী বলতে পারি। অ্যান্টাগনিস্ট মানে প্রতিদ্বন্দ্বী। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অপোনেন্ট আর কি। সো অপোনেন্ট অপশন আছে, একদম ঠিক, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। অ্যান্টাগনিস্ট মানে প্রতিদ্বন্দ্বী, মানে অপোনেন্ট। ওকে, বাকি নন বিলিভার মানে বোঝো যে বিশ্বাস করে না। আর ট্রাবল মানে সমস্যা, ট্রাবল শুটার। হ্যাঁ, ট্রাবল শুটার মানে কি? ট্রাবল শুটার মানে যে ট্রাবলটাকে শুট করে, হ্যাঁ, মানে যে ট্রাবলটাকে দূর করে দেয়, তাকে বলে ট্রাবল শুটার। ওকে, আচ্ছা। অ্যাডভার্সিটি। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভার্সিটি? দেখো অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। তো অ্যাডভার্সিটি প্রতিকূলতা। অপোনেন্ট মানে কি? অপোনেন্ট মানে হচ্ছে বিরোধী, বললাম প্রতিদ্বন্দ্বী। তারপর দেখো মিসফরচুন, একদমই তাই, মিসফরচুনটা উত্তর হওয়া উচিত। মিসফরচুন মানে প্রতিকূল অবস্থা বা দুর্ভাগ্যের মতন অবস্থা, ঠিক আছে? যেখানে আমার ফরচুন কাজ করেনি, হ্যাঁ, প্রতিকূল পরিস্থিতিতে পৌঁছেছি। তো অ্যাডভার্সিটির সিনোনিমাস এখানে মিস ফরচুন দেখতে পাচ্ছি, কারণ অ্যাডভার্সারি এর মানে কি বলো দেখি? অ্যাডভার্সারি মানে কি? অ্যাডভার্সারি মানে হচ্ছে বিরোধী পক্ষ। অ্যাডভার্সারি মানে কি? বিরোধী পক্ষ। অর্থাৎ যে একজন একজন অপোনেন্ট যখন তার টিম নিয়ে থাকে, ঠিক আছে? একটা কম্পিটিশনে একজন, মনে করো একটা কম্পিটিশন হচ্ছে, সেই কম্পিটিশনে একজন ব্যক্তি তোমার বিরুদ্ধে লড়ছে, সেটার জন্য আমরা অ্যাডভার্সারি বলি। হ্যাঁ, আর একটা হস্টাইল। হস্টাইল মানে তো বোঝো শত্রু, ঠিক আছে? শত্রু ভাবাপন্ন, এটা, ঠিক আছে? বেশ, তাহলে চলো নেক্সট যাই। অ্যাবসার্ড। নাও নেক্সট ওয়ার্ড ইজ অ্যাবসার্ড। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবসার্ড? দেখো অ্যাবসার্ড মানে হচ্ছে যার কোনো মানে যার কোনো অর্থ নেই, ঠিক আছে? মানে নিরর্থক বা উল্টো পাল্টা, ঠিক আছে? মানে কেউ দেখবা যে এমন কিছু লোক আছে না যারা খুব ভাট বকে, মানে যার কথাবার্তা কোনো মাথা মুন্ডু নেই, তো সেটাকে বলা হয় অ্যাবসার্ড টক্স, ঠিক? তাহলে অ্যাবসার্ড, তাহলে অ্যাবসার্ড মানে কি হবে? এখানে অ্যাবসার্ড মানে তুমি রিডিকুলাস বলতে পারো। রিডিকুলাস মানে কি? রিডিকুলাস মানে হচ্ছে উল্টো পাল্টা কথা, উদ্ভট কথাবার্তা বলা, যার কোনো সির প্যার নেই, যার কোনো মাথা মুন্ডু নেই। ওকে, আচ্ছা। ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস। ওকে, আর ব্রিস্ক বলে সুন্দর একটা শব্দ রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিস্ক? দেখো ব্রিস্ক মানে হচ্ছে খুবই এনার্জেটিক। ব্রিস্ক মানে কি? এনার্জেটিক, মানে খুব চনমনে, এরকম এটা হচ্ছে মানে হচ্ছে ব্রিস্ক। আর কমপ্লেক্স মানে তো জানো জটিল। সো অপশন অ্যাবসার্ড এর অপশন হয়ে গেল রিডিকুলাস। আচ্ছা, অ্যাপ্রাইজ, খুব সুন্দর একটা শব্দ, অ্যাপ্রাইজ। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপ্রাইজ? দেখো অ্যাপ্রাইজ মানে কাউকে কোনো কিছু বলা বা কাউকে কোনো কিছুকে ইনফর্ম করা, হ্যাঁ, সূচনা প্রদান করা, কাউকে জানানো, অ্যাপ্রাইজ মানে, ঠিক আছে? এই জন্য অ্যাপ্রাইজাল আসে না, যে কোনো কোম্পানিতে চাকরি করলে তার জন্য সুখবর আসে, কোনো কিছু ইনফরমেশন আসে। তো অ্যাপ্রাইজাল মানে অ্যাকচুয়ালি সূচনা দেওয়া, ইনফর্ম করা কাউকে। তো অ্যাপ্রাইজের জন্য আমরা কি বলবো? ইনফর্ম। অপশন বি। এটা কি হলো রে ভাই? দ্য নিউ ভার্সন অফ সফটওয়্যার ইজ, আরে বাবা এপসানের এখানে আসছে কেন? ছি ছি। ওকে, তো অ্যাপ্রেজ মানে হচ্ছে ইনফর্ম করা। হ্যাঁ, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আর প্রেজ মানে জানো প্রশংসা করা।
কনসিল মানে কোনো কিছুকে লুকানো, আর অ্যাসেস করা মানে কি, অ্যাসেস করা মানে কোনো কিছুর মানে কোনো কিছুর জাজমেন্ট করা বা কোনো কিছুকে বিচার করা, নিরীক্ষণ পরীক্ষণ করা, অ্যাসেস করা। ওকে বেশ, তারপরে থাকবে অ্যাপেক্স। অ্যাপেক্স মিনস টপ, বলে না অ্যাপেক্স কোর্ট অফ দ্য কান্ট্রি সুপ্রিম কোর্ট। আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট কোনটা, অ্যাপেক্স কোর্ট কোনটা, সুপ্রিম কোর্ট। তাহলে অ্যাপেক্স কথার মানে হচ্ছে টপ। ওকে আচ্ছা, তাহলে অ্যাপেক্সের অপোজিট ওয়ার্ড হয়ে গেল বটম। হ্যাঁ, তাহলে অ্যাপেক্সের সিনোনিম কোনটা হবে, এটা তোমরা বলো দেখি, অ্যাপেক্সের সিনোনিম কোনটা হবে? অ্যাপেক্স মানে উচ্চতম বিন্দু, ঠিক আছে, তাহলে পিনাকেল হবে। পিনাকেল মানে কি, পিনাকেল মানে শীর্ষতম বিন্দু বা উচ্চতম বিন্দু, হ্যাঁ, বা শিখর বাংলাতে যদি বলি পিনাকেল। তো অ্যাপেক্সের সিনোনিম হচ্ছে পিনাকেল। আর আউটওয়ার্ড মানে কি, আউটওয়ার্ড মানে হচ্ছে মানে বাইরের দিকে, আউটওয়ার্ড মানে বাইরের দিকে, আর ইনওয়ার্ড মানে ভেতরের দিকে। ওকে, অ্যান্টিসিপেট, নাও সুন্দর একটা শব্দ পেয়েছো, অ্যান্টিসিপেট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্টিসিপেট? দেখো অ্যান্টিসিপেট মানে হচ্ছে কোনো কিছুর এক্সপেক্ট করা, কোনো কিছু এক্সপেক্ট করা, হ্যাঁ, যেটা হতে চলেছে সেটাকে এক্সপেক্ট করা, অ্যান্টিসিপেট করা। তো অ্যান্টিসিপেটের সিনোনিম হবে কোনো কিছুকে আশা করছো মানে হোপ করা, অপশন সি উত্তর হয়ে যাবে অ্যান্টিসিপেট। বাকি অ্যান্টাগোনাইজ মানে তোমরা একটু আগে দেখেছো, অ্যান্টাগোনাইজ মানে যে কারো প্রতি বিদ্বেষ রাখা, কারো প্রতি ভালো ফিলিংস না রাখা। অ্যাকসেপ্ট করা মানে গ্রহণ করা, আর একসেপ্ট মানে তো ব্যতীত, ছাড়া, ঠিক। বাকি অ্যান্টিসিপেট মানে আশা করা, হোপ করা। আচ্ছা, অ্যাডভার্স। নাও অ্যাডভার্সের মানে কি, অ্যাডভার্স মানে প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল অবস্থা, মানে আনফেভারেবল অবস্থা। আনফেভারেবল অ্যান্ড অ্যাডভার্স ইজ সিনোনিমাস। আনইকুয়াল মানে অসম, আনওয়ান্টেড মানে যা চাইছো না তুমি, আর আনডিউ, আনডু সুন্দর একটা শব্দ। আনডু মানে কি, আনডু মানে হচ্ছে মোর দ্যান নেসেসারি। ওকে, অর্থাৎ অত্যাধিক। আন্ডু মানে কি, আন্ডু সুন্দর একটা শব্দ, আন্ডু মানে হচ্ছে অত্যাধিক, 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 ঠিক আছে। চলো, অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে ক্রোধ, রাগ, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গারের অপোজিট ওয়ার্ড হয়ে গেল কামনেস। লেজার মানে অবসর সময় যাপন করা। ভেগনেস মানে কি, ভেগনেস মানে হচ্ছে অস্পষ্টতা। তাহলে অ্যাঙ্গারের সিনোনিম হয়ে গেল ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে যেটা আমি পছন্দ করছি না, আর জেনারেলি আমার যাকে আমার পছন্দ না তার প্রতি আমার রাগ হয়, দ্যাটস অল, ঠিক আছে, গেল। এবার আসো অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট মানে কি, অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবান্ড্যান্ট মানে মোর দ্যান এনাফ, প্রচুর পরিমাণে থাকা। তাহলে অ্যাবান্ড্যান্টের ক্ষেত্রে সাফিসিয়েন্ট, দেখো সাফিসিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে যথেষ্ট, হ্যাঁ, এনাফ। সাফিসিয়েন্ট কথার অর্থ কি, সাফিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে এনাফ। আর অ্যাবান্ড্যান্ট কথার অর্থ কি, অ্যাবান্ড্যান্ট কথার অর্থ হচ্ছে মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। কিন্তু এখানে একটা শব্দ রয়েছে দেখো, প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানেও অ্যাবান্ড্যান্ট। প্লেন্টিফুল মানে কি, প্লেন্টিফুল মানে হচ্ছে মোর দ্যান এনাফ, অর্থাৎ যথেষ্টর বেশিও অনেক, ঠিক আছে। তাহলে মোর দ্যান এনাফ, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবান্ড্যান্ট মানে। তাহলে অ্যাবান্ড্যান্ট মানে হচ্ছে প্লেন্টিফুল। ওকে, যদি প্লেন্টিফুল এখানে অপশন না থাকতো তাহলে আমি সাফিসিয়েন্ট করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু প্লেন্টিফুল রয়েছে তাহলে সাফিসিয়েন্টের উত্তর করবো না। ওকে, সিগনিফিক্যান্ট মানে তো বোঝোই, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর ভাইব্র্যান্ট এর মানে কি, খুব সুন্দর একটা শব্দ, ভাইব্র্যান্ট মানে এক্সাইটিং, উত্তেজনাকর, ঠিক আছে। চলো তারপর আসো অ্যাবিউজ। নাও দেখো, অ্যাবিউজ মানে অপব্যবহার, কোনো কিছুকে ইউজ করা, তার অপোজিট ওয়ার্ড হয়ে যায় অ্যাবিউজ। অ্যাবিউজ মানে অপব্যবহার করা, তার ইউজের অপোজিট ওয়ার্ড হয়ে গেল অ্যাবিউজ। প্রেজ করা মানে কাউকে প্রশংসা করা, ঠিক আছে। এবার অ্যাবিউজ মানে অব্যবহার তো আছে, অ্যাবিউজ মানে গালিগালাজও তো হয়, তাই না। বলে না যে হি অ্যাবিউজড মি, তার মানে সে আমাকে গালিগালাজ করেছিল, বকাঝকা করেছিল, তিরস্কার করেছিল। তো স্কর্ন সিনোনিম হয়ে যাবে স্কর্ন। স্কর্ন মানেও গালিগালাজ করা, বকাঝকা করা, তিরস্কার করা, এটা। আর রেজ মানে উত্তোলন করা বা ওঠানো। ওকে, চলে আসো অ্যাডর্ন। সুন্দর একটা শব্দ অ্যাডর্ন। অ্যাডর্ন মানে কি, অ্যাডর্ন মানে কোনো কিছুকে সাজানো, কোনো কিছুকে সুসজ্জিত করা, ঠিক আছে, অ্যাডর্ন করা, ঠিক আছে, কোনো কিছুর শোভা বাড়ানো, ঠিক আছে। তাহলে ট্রাস্ট মানে কি, বিশ্বাস করা, এটা হবে না। রাইটার মানে লেখক। ওকে, সাসপেক্ট করা মানে কি, সন্দেহ করা। বিউটিফাই করা, অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাডর্ন মানে কোনো কিছুকে সাজিয়ে সুন্দর করা, ভালো করা, তো বিউটিফাই করা। ওকে, বেশ। তারপর আসো অ্যাপিয়ার। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপিয়ার? দেখো অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া। অ্যাপিয়ার মানে কি, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, বা অ্যাপিয়ার মানে মনে হওয়াও হয় কিন্তু, যে ইটস অ্যাপিয়ার টু মি দ্যাট এটা এটা এটা, ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়েছিল যে এরম এরম ব্যাপার।
তো অ্যাপিয়ার এর সিনোনিম এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু সিম হয়ে যাবে। সিম, সিম মানেও মনে হওয়া, হ্যাঁ, বা সম্মুখে উপস্থিত হওয়া এই সেন্সে। বাকি সি মানে দেখা, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, এন্টার মানে প্রবেশ করা, ঠিক আছে। বাকি আসো অ্যাডভান্স। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভান্স? অ্যাডভান্স এর মানে হচ্ছে অগ্রগতি করা, ঠিক আছে। তো অ্যাডভান্স, রিডিউস মানে কি? কমিয়ে দেওয়া, রিডিউস মানে কমে যাওয়া, হল্ট মানে থেমে যাওয়া, প্রগ্রেস, একদম তাই, প্রগ্রেস। প্রগ্রেস মানে কি? প্রগ্রেস মানে উন্নতি করা, ঠিক আছে। সো অপশন সি উত্তর হবে, অ্যাডভান্স করা, প্রগ্রেস করা। আর এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে বৃদ্ধি করা, কোনো কিছুকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে। কোনো কিছু মনে করো ছোট হয়ে গেছে, তাকে একটু এক্সটেন্ড করো, বাড়িয়ে দাও, লম্বা করে দাও, ঠিক আছে। চলো, অটোক্রেটিক। দেখো অটো মানে নিজে, সেলফ, আর ক্রিটিক মানে হচ্ছে শাসন। তাহলে অটোক্রেটিক মানে কি? সেলফ ডমিনেটিং বা সেলফ যে শাসন করে সে। তাহলে অটোক্রেটিকের ডিক্টেটোরিয়াল ব্যাপারটা একটা চলে আসে, ঠিক আছে। বা অটোক্রেটিক মানে অটোক্রেটিক এই কথাটিকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সিঙ্গেল পারসন একটা শাসন চালায়, তাহলে এটা ডিক্টেটোরিয়াল হয়ে যাবে, একদম তাই, অপশন এ। হ্যাঁ, ডিক্টেটোরিয়াল হয়ে যাবে, মানে ডিক্টেটর যে, সে তো একাই শাসন করে, যেমন হিটলার ছিলেন ডিক্টেটর, হ্যাঁ, তারপরে যে কিম জং উন এখন রয়েছে ডিক্টেটর, অটোক্রেটিক গভর্নমেন্ট সেখানে চলছে, ওকে। বাকি ইন্সপিরেশনাল মানে অনুপ্রেরণাদায়ক ঘটনা, কোনো কোঅপারেটিভ মানে সহযোগিতামূলক একে অপরের সাথে, ঠিক আছে। আর চ্যারিটেবল মানে তো বোঝো যে চ্যারিটেবল মানে কি? কোনো পরোপকারের জন্য কোনো কাজ করা, ঠিক আছে। অ্যাট্রসিটি মানে কি? অ্যাট্রসিটি মানে টর্চার করা, অত্যাচার করা, টর্মেন্ট করা, ঠিক আছে, অ্যাট্রসিটি। তো অ্যাট্রসিটি মানে ভায়োলেন্স, বোঝে কথা, অ্যাট্রসিটি মিনস ভায়োলেন্স, অপশন বি। এনভি মানে কি? এনভি মানে শত্রুতা, জিলাসি মানে হিংসা করা, অ্যাবসার্ডিটি মানে অনিশ্চয়তা, ঠিক আছে, নিশ্চয়তা নেই। আসো অ্যাবস্টেইন। দেখো অ্যাবস্টেইন অফ, রিফ্রেন অফ, বা অ্যাবস্টেইন ফ্রম, আচ্ছা এই দেখো অ্যাবস্টেইনের সাথে না রিফ্রেন যায়, ঠিক আছে। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম, ঠিক আছে। তো অ্যাবস্টেইন মানে কোনো কিছু থেকে দূরে থাকা, কোনো কিছু থেকে দূরে থাকা, ঠিক আছে। মানে কোনো কিছুকে ইন্ডালজ না করা, হ্যাঁ। তো অ্যাবস্টেইন টু স্টপ সামথিং ফ্রম সামথিং। তো অ্যাবস্টেইনের সিনোনিম হয়ে যাবে রিফ্রেন, অ্যাবস্টেইনের রিফ্রেন। বাকি ইনসিস্ট মানে কি? ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, হ্যাঁ, জোরাজোরি করা। পারসিস্ট মানে কি? পারসিস্ট মানে তোমার হচ্ছে কোনো কিছুর জন্য তুমি পারসিস্ট করছো, পারসিভারেন্স, পারসিস্ট, কোনো কিছুর জন্য তুমি লেগে রয়েছো, হ্যাঁ, অর্থাৎ এই চাকরিটা পাওয়ার জন্য তুমি পারসিস্ট হয়ে রয়েছো, মানে ইউ আর কন্টিনিউ ডুইং সামথিং ইভেন দো other people say that you are wrong, okay. Now resist, resist মানে প্রতিরোধ করা। এবার আসো অ্যাভারশন। now what is the meaning of aversion? অ্যাভারশন মানে হচ্ছে হেট করা, ঘৃণা করা। অ্যাভারশন মানে হচ্ছে হেট, ঘৃণা। তো এখানে কোনটা রয়েছে দেখো, ডিসলাইক রয়েছে, ডিসলাইক মানেও কিন্তু ঘৃণা করা, অপছন্দ করা, ঠিক আছে। সো অপশন সি সঠিক উত্তর হবে। কারণ অ্যাগ্রেশন মানে কি? দেখো অ্যাগ্রেশন মানে হচ্ছে অ্যাগ্রেশন মানে কোনো কিছুর প্রতি রাগ, ক্ষোভ, হ্যাঁ, সেটা অ্যাগ্রেশন। তো অ্যাগ্রেশন হবে না। অ্যাসারশন। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসারশন? অ্যাসারশন মানে বলতে পারো যে কোনো কিছুর প্রতি তুমি মানে বাজি লাগাচ্ছ, ঠিক আছে, অ্যাসারশন করছো। মানে যদি আমি বলি যে এমন কোনো স্টেটমেন্ট, হ্যাঁ, যেটা তুমি স্ট্রংলি বিলিভ করছো, সেটার জন্য অ্যাসারশন বলা হয়। আচ্ছা, ইম্পুডেন্স, সুন্দর একটা শব্দ, এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে কিন্তু। ইম্পুডেন্স মানে হচ্ছে যার লজ্জা নেই, নির্লজ্জ, বাংলায় কথা বলতে গেলে ইম্পুডেন্স মানে নির্লজ্জ। আসো অ্যাফ্লুয়েন্স। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাফ্লুয়েন্স? অ্যাফ্লুয়েন্স, দেখো অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্রাচুর্যতা বা সমৃদ্ধি। অ্যাফ্লুয়েন্স মানে প্রাচুর্যতা বা সমৃদ্ধি। তাহলে এর জন্য আমি কি ইউজ করব? রিচনেস, একদমই তাই। অ্যাফ্লুয়েন্স মানে রিচনেস, ওকে। ডিফিকাল্টি মানে কি? কঠিনতা, হ্যাঁ, ডিফিকাল্টি, অ্যাডভার্সিটি। ইনফ্লুয়েন্স মানে কাউকে প্রভাবিত করা। অকওয়ার্ডনেস মানে মানে অকওয়ার্ড হয়ে যাওয়া। আচ্ছা, তারপরে দেখো অডাসিয়াস রয়েছে, অডাসিয়াস। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অডাসিয়াস? অডাসিয়াস মানে হচ্ছে তুমি নির্ভয়, নির্ভীক, নির্ভীক, তুমি কোনো কিছুতে ভয় পাচ্ছ না, যা কিছু তুমি করার জন্য প্রস্তুত। সো অডাসিয়াস তখন ব্যবহার করা হয়। তো অডাসিয়াসের জন্য বোল্ড ইউজ করতে পারো, বোল্ড, বোল্ড মানে সাহসী, নির্ভীক, ওকে। অডাসিয়াসের জন্য বোল্ড ইউজ করতে পারো। ব্রিলিয়ান্ট মানে তো বোঝো, ব্রিলিয়ান্ট মানে হচ্ছে তেজস্বী ব্যক্তিত্ব। পাওয়ারফুল মানে শক্তিশালী। ফ্রাইটেনিং মানে ভীতি প্রদর্শনকারী, হ্যাঁ, বা ভয়ানক, এরকম একটা হয়।
নাও অ্যাকিওর, হ্যাঁ, নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকিওর? সো অ্যাকিওর মানে হচ্ছে কোনো কিছুকে ধীরে 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 জমানো, ঠিক আছে? মানে টু ইনক্রিজ দ্য নাম্বার অর কোয়ান্টিটি ওভার আ পিরিয়ড অফ টাইম, ধীরে ধীরে কোনো কিছুকে জমিয়ে জমিয়ে সঞ্চিত করেছো, তো সেটার জন্য অ্যাকিওর কথাটা ব্যবহার করা হয়। তো জমানোর জন্য দেখা একটা শব্দ হচ্ছে অ্যাকিউমুলেট। অ্যাকিওর করা মানে অ্যাকিউমুলেট করা, জমানো। আর অ্যাকোমোডেট করা মানে কি? অ্যাকোমোডেট করা মানে মনে করো এটা একটা ঘর, এই ঘরের মধ্যে অনেকগুলো জিনিস তোমাকে রাখতে হবে, তাহলে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে অ্যাকোমোডেট করে করে রাখতে হবে, এখানে একটা ওখানে একটা, সুন্দর করে অ্যাকোমোডেট মানে সুসজ্জিত করে রাখা। আর গ্রো করা মানে জানো যে বড় হওয়া, বেড়ে ওঠা। আর একটা সুন্দর শব্দ রয়েছে সাফাইস। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ সাফাইস? চলো এটাকে তোমরা কমেন্ট সেকশনে লেখো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ সাফাইস, বাংলা মানে কি, একবার কমেন্ট সেকশনে লেখো। চলো তারপরে আসো অ্যাপ্রেজ। তো অ্যাপ্রেজ, এটা আমরা একটু আগে পড়লাম নাকি? অ্যাপ্রেজ, অ্যাপ্রেজ মানে তো বোধহয় একটু আগে আমরা পড়লাম। অ্যাপ্রেজ মানে ইনফর্ম করা, একটা আমরা পড়েছি, বাকি ওটা ছিল অ্যাপ্রাইজ আর এটা অ্যাপ্রেজ। তো অ্যাপ্রেজ মানে অ্যাপ্রেজাল আসে না মানুষের, কোনো কিছুর প্রশংসার জন্য আসে, ভালো করে তুমি কাজ করেছো, কোম্পানি তোমাকে অ্যাপ্রেজাল দিয়েছে, হ্যাঁ, তো প্রশংসা করা হবে, উত্তর হয়ে যাবে অ্যাপ্রেজ করা। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে দোষ দেওয়া। অ্যাকিউজ মানে কি? অ্যাকিউজ মানে দোষ দেওয়া, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি অ্যাপ্রেজাল কখন আসে? এক মিনিট দাঁড়াও, অ্যাপ্রেজ মানে প্রেজ তো আমরা করলাম, প্রেজ করাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? অ্যাপ্রেজ বা অ্যাপ্রেজাল একটা কোম্পানি তোমাকে কখন দেয়? তোমার কাজের বিচার করে তো দেয়। তো অ্যাপ্রেজ মানে জাজ, কথাটা ঠিক হবে, বিচার করা হবে, ঠিক আছে? তুমি কি করেছো না করেছো এটার বিচার করে অ্যাপ্রেজাল দেওয়া হয় তোমাকে। সো অ্যাপ্রেজের না সিনোনিমটা জাজ করো, প্রেজ করো না। প্রেজ মানে জাস্ট প্রশংসা করা, অ্যাকিউজ মানে কাউকে দোষ দেওয়া, অ্যাপ্রিসিয়েট করা মানেও কাউকে অ্যাপ্রিসিয়েট করা মানেও কাউকে প্রশংসা করা বা কাউকে দেওয়া। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ্রেজের ক্ষেত্রে জাজ কথাটাই কিন্তু সঠিক উত্তর হওয়া উচিত। চলো এবার আসো আর্টফুল। দেখো আর্টফুল মানে হচ্ছে যারা ধূর্ত তাদের জন্য ব্যবহার করা হয়, মানে যারা খুব চালাকি জানে, দ্যাট ইজ কানিং। হ্যাঁ, কানিং। আর্টফুল মিন্স কানিং, কানিং মানে ধূর্ত। আর্টিস্টিক, হ্যাঁ, আর্টফুল মিন্স যার মধ্যে কৃত্রিমতা রয়েছে, হ্যাঁ, মানে অন্তরে এক বাইরে আর এক দেখাচ্ছে, ঠিক আছে, চালাকি করছে, ধূর্ততা, চতুর, মানে চতুর স্বভাবে, তাদের আর্টফুল বলা হয়, তাদের কানিং বলা হয়, ঠিক আছে? আর্টিস্টিক মানে জানো যার মধ্যে শিল্প ভাবনা রয়েছে, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তারপর আসো অ্যানসেস্টার্স। অ্যানসেস্টার্স মানে কি? অ্যানসেস্টার্স মানে হচ্ছে পূর্বপুরুষের, হ্যাঁ, মানে আমাদের পূর্বপুরুষ মানে হচ্ছে অ্যানসেস্টার্স। তাহলে পূর্বপুরুষ হলে কি হবে? এখানে ফোর ফাদার্স হবে, হ্যাঁ, অপশন সি সঠিক উত্তর হবে, ফোর ফাদার্স, ঠিক আছে? ফোর ফাদার্স মানেও পূর্বপুরুষ। বাকি এক্সটিংক্ট, এক্সটিংক্ট মানে বিলুপ্ত, এক্সটিংক্ট ট্রাইবস মানে যারা বিলুপ্ত হয়ে গেছে, যে উপজাতি গোষ্ঠী তারা, কিন্তু তা নয় এটা। রিলেটিভস মানে আত্মীয় স্বজন, ওল্ড পিপল মানে বুড়ো লোক। চলো তারপর হচ্ছে অ্যান্টিপ্যাথি। দেখো অ্যান্টিপ্যাথি ইজ হোয়াট? অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি এর মানে হচ্ছে কোনো কিছুর প্রতি তোমার ভালো ভাবনা না থাকা। সিম্প্যাথির ঠিক উল্টো। সিম্প্যাথি মানে কারোর জন্য তোমার ভালো মানে মন রয়েছে, কাউকে তুমি পছন্দ করছো, লাইক করছো, তার জন্য তুমি কিছু করতে চাচ্ছ, দ্যাট ইজ সিম্প্যাথি। আর ঠিক উল্টো হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে কাউকে তুমি অপছন্দ করছো, ঘৃণা করছো, হ্যাঁ, হেট করছো সেই জন্য। তাহলে অ্যান্টিপ্যাথির সিনোনিম হয়ে যাবে না ডিসলাইক। অ্যান্টিপ্যাথির সিনোনিম হয়ে যাবে হচ্ছে ডিসলাইক করা। ওকে, যার প্রতি তোমার ভালো ফিলিংস নেই, হ্যাঁ, সেই জন্য আমরা অ্যান্টিপ্যাথি ইউজ করি। বাকি ডিসঅনেস্ট মানে হচ্ছে বেইমান, ডিস্টারবেন্স মানে বিরক্ত করা, ডেমনস্ট্রেট করা মানে, ডেমনস্ট্রেশন মানে কোনো কিছুকে প্রদর্শন করা, নমুনা দেওয়া, ঠিক আছে? অ্যাবিসমাল, ঠিক আছে? দেখো অ্যাবিসমাল, এখানে সুন্দর একটা শব্দ আছে অ্যাবিসমাল। দেখো BYSM, বিজম, এই বিজম একটা রুট ওয়ার্ড। এই বিজম একটা, আমি তোমাদেরকে না রুট ওয়ার্ডও করাবো এই চ্যানেলে, হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। বিজম মানে রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে তল, ঠিক আছে? এর মানে কি? তল। তল থাকে না কোনো কিছু, যেমন পুকুরের একটা তল থাকে, নদীর একটা তল থাকে, সমুদ্রের একটা তলদেশ থাকে, সেই বিজম মানে হচ্ছে তল। আর এর আগে যখন এ যুক্ত হলো, এ যুক্ত হলো, এ সবসময় সেন্টেন্সকে অপোজিট ওয়ার্ডে নিয়ে যায়, নেগেটিভ করে দেয়। তাহলে অ্যাবিসমাল মানে কি? অ্যাবিসমাল মানে যার কোনো তল নেই, তলহীন, মানে বটমলেস, অপশন ডি, বুঝতে পারছো? তলহীন, অ্যাবিসমাল মানে বটমলেস, যার কোনো তল খুঁজে পাওয়া যাচ্ছে না,
হ্যাঁ, তারপরে দেখো সিকেনিং। সিকেনিং মানে কি? সিকেনিং মানে হচ্ছে মানে এক্সট্রিমলি আনপ্লিজেন্ট যে ঘটনা সেটা। গ্লুমি মানে কি? বিষাদময়। স্যাড মানে দুঃখ। সো অ্যাবিসমাল ইজ বটমলেস। ওকে, চল তারপরে আসো অ্যাকিউট্রিমেন্টস। ওকে, অ্যাকিউট্রিমেন্টস মানে কি? অ্যাকিউট্রিমেন্টস, অ্যাকিউটস মানে হচ্ছে সাজসজ্জা করা, কোনো কিছুকে বেশ সাজানো গোছানো করা, একটু সাজসজ্জা করা। হ্যাঁ, মানে মানে মনে করো যে একজন যুদ্ধে যাবে, ঠিক আছে? সে যুদ্ধে যাওয়ার জন্য যে পোশাকে নিজেকে সাজিয়ে নিয়েছে, তার হাতে ঢাল আছে, তলোয়ার আছে, তারপর কোমরে একটা ছোরা রাখা আছে, তারপরে তোমার শিরস্ত্রাণ পরে নিয়েছে মাথায়, একদম সুসজ্জিত একটা ব্যাপার। সো সেটার জন্য না আমরা অ্যাকিউটমেন্টস ব্যবহার করি। সো এটার জন্য না ইকুইপমেন্ট কথাটা সঠিক হবে। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে কি? একদম সুসজ্জিত একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, উপকরণ বলতে পারো বা সুসজ্জিত বলতে পারো, মানে দ্য নেসেসারি আইটেমস ফর আ পার্টিকুলার পারপাস। অর্থাৎ একটা পার্টিকুলার পারপাসে যা যা নেসেসারি আইটেমস লাগে সেটা সবই তোমার কাছে রয়েছে, মানে ইউ আর ফুললি ইকুইপড। ওকে, অর্থাৎ ইউ আর ফুললি অ্যাকিউটেটেড। ওকে, সো এই জন্য এই শব্দটার সাথে সিনোনিম এটাই যাবে। বাকি রিলেটিভস মানে জানো সম্পর্কযুক্ত, আত্মীয় স্বজন। কম্প্যানিয়ন্স মানে সাথী। আর ক্যালকুলেশনস মানে তো বোঝো হিসাব করা, গণনা করা। আচ্ছা, অ্যাক্রনিম। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্রনিম? অ্যাক্রনিম মানে হচ্ছে যে প্রত্যেকটা শব্দের প্রথম শব্দ তুলে তুলে নিয়ে, হ্যাঁ, যে শব্দটা তৈরি হয় সেটাকে বলা হয় যেমন আমরা বলতে পারি এমএলএ। এমএলএ, এমএলএ এটা হচ্ছে একটা অ্যাক্রনিমস, অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তিনটে শব্দের প্রথম অক্ষরকে নিয়ে, আদ্য অক্ষরকে নিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে অ্যাক্রনিম। তাহলে কোনটা মানে যাচ্ছে দেখো, আ ওয়ার্ড উইথ টু অর মোর মিনিং নো, a word of new coinage no, a word formed by the initial একদম তাই, অপশন সি। ইনিশিয়াল, কোন একটা ওয়ার্ডের ইনিশিয়াল লেটার্সকে, প্রথম লেটার্সকে নিয়ে তৈরি হওয়া একটা শব্দ, সেটাকে বলা হয় অ্যাক্রোনিম। ওকে, তারপরে আসো অগাস্ট। খুব সুন্দর একটা শব্দ, যে মাস আমরা বলি সেই মাস অগাস্ট। না, অগাস্ট মানে কি? অগাস্ট মানে হচ্ছে প্রতাপী, ঠিক আছে? কিং অগাস্টাস থেকে এসছে, মানে যে খুবই ইমপ্রেসিভ, যে খুবই রেসপেক্টেড। হ্যাঁ, তো সেই অগাস্ট কথাটা তার থেকে এসছে। অগাস্টের জন্য আমরা কি ইউজ করবো? ম্যাজেস্টিক। হ্যাঁ, ইউর ম্যাজেস্টি, ইউর হাইনেস বলে না রাজাদের জন্য, রাজকীয়দের জন্য সম্মান প্রদর্শন করার জন্য। সো অগাস্টের সিনোনিম হয়ে যাবে ম্যাজেস্টিক। বাকি যদি ম্যাজেস্টিক কথাটা না থাকতো তাহলে আমরা ইম্পর্ট্যান্টটা উত্তর করতে পারতাম, যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বাট এখানে ম্যাজেস্টিক যেহেতু রয়েছে তার ইম্পর্ট্যান্ট করবো না। বাকি ডিফিকাল্ট মানে তো জানো কঠিন, হিউজ মানে বিশাল বিরাট। তারপর চলো অ্যাপোজিট। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপোজিট? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাপোজিট? একবার তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও যে এগুলো তোমাদের দরকার কিনা, ঠিক আছে? দেখো, অ্যাপোজিট মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝলো কথা? অ্যাপোজিট মানে অপোজিট নয়, অ্যাপোজিট মানে একদম সঠিক, সব ঠিকঠাক আছে, তার জন্য অ্যাপোজিট বলি, মানে যে কোনো পরিস্থিতিতে ঠিকঠাক সব, অর্থাৎ অ্যাপ্ট ইন দ্য সার্কামস্টান্সেস অর ইন রিলেটিং টু সামথিং। কোনো কিছুর সাথে বা যে কোনো পরিস্থিতিতে সব ঠিকঠাক আছে, সেটার জন্য আমরা অ্যাপোজিট কথাটি ইউজ করে দিলে, অ্যাপোজিট জন্য আমরা অ্যাপ্রোপ্রিয়েট কথাটি ব্যবহার করতে পারি, ঠিক আছে? বাকি কন্ট্রারি মানে কি? কন্ট্রারি মানে হচ্ছে বৈপরীত্য। তুমি একটা কথা বললে, আমি আর এক রকম কথা বললাম, আমাদের দুজনের কথার মধ্যে বৈপরীত্য তৈরি হলো, দ্যাট ইজ কন্ট্রারি। বিটার মানে তিক্ত। হ্যাঁ, মিসলিডিং মানে যেটা দিয়ে অন্যকে মিসলিড করা যেতে পারে, অন্যকে ভুল পথে প্রবৃত্ত করা যেতে পারে, দ্যাটস অল। তো অ্যাপোজিট মিনস অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দেখো, যে কোনো শব্দ যখন আমরা শিখি, আমি চাইবো যে এগুলো কোনো লাইভ ক্লাসে করার, এবং লাইভ ক্লাসের জন্য আমি ভাবছি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়, সেই টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে অন্তত কিছু লাইভ ক্লাসেসের ব্যবস্থা করা যায় কিনা। ওকে, চলো অ্যাকিউজড। না, বুঝতে পারছো, অ্যাকিউজড মানে অভিযুক্ত, আসামি যাকে আমরা বলি থাকি বাংলাতে, যে অভিযুক্ত হয়েছে কোনো কিছুতে। তো তার জন্য আমরা কি ইউজ করব? অ্যাকিউজড। অ্যাকিউজড, দেখো, অ্যাকিউজড মানে হচ্ছে যে দোষী। হ্যাঁ, যে কোনো একটা ক্রাইমের জন্য বা কোনো একটা রং ডুইংসের জন্য যাকে চার্জ করা হয়েছে তাকে আমরা বলি অ্যাকিউজড, আসামি, দোষী। তো তার জন্য আমরা কি বলবো? দেখো, এখানে শব্দ আছে একটা, ইন্ডিকেটেড। তো ইন্ডিকেটেড মানে কি? নির্দেশক। মানে আমাদের গাড়িতে ইন্ডিকেটর লাগানো থাকে না, আমরা বাম দিকে গেলে বাম দিকের ইন্ডিকেটর জ্বালিয়ে দিই, ডান দিকে গেলে ডান দিকের ইন্ডিকেটর জ্বালিয়ে। তো ইন্ডিকেট মানে নির্দেশক, যা নির্দেশমূলক, যা নির্দেশ দেয় কোন দিকে যাও। কিন্তু একটা শব্দ আছে ইন্ডিক্টেড। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিক্টেড বলতে পারো? ইন্ডিক্টেড মানে হচ্ছে যাকে
কোনো ক্রাইমের জন্য অ্যাকিউজড করা হয়েছে তাকে বলা হয় ইনডিক্টেড। সো অ্যাকিউজড এর সঠিক সিনোনিম হয়ে যাবে ইনডিক্টেড। বাকি ইনডিউসড বলে একটা শব্দ এখানে রয়েছে না, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনডিউসড? দেখো ইনডিউসড কথাটির মানে হচ্ছে কোনো কিছুকে প্রেরিত করা, ঠিক আছে? মানে কাউকে তুমি বুঝিয়ে সুঝিয়ে কোনো কিছু করার জন্য রাজি করছো এবং সেটা ভালো কাজের জন্য নাও হতে পারে, বুঝতে পারছো? তাকে বলা হয় ইনডিউসড এবং সিডিউসডও হয় কিন্তু এর সিনোনিমাস। সিডিউসড মানে কাউকে সেক্সুয়ালি কোনো কিছু করার জন্য মোটিভেট করছো, দ্যাট ইজ কল্ড সিডিউসড। আর এটা ইনডিউসড মানে কোনো কিছু রং ডুইংসের জন্য তুমি তাকে কাউকে ইয়ে করছো। এর অপোজিট ওয়ার্ডের মধ্যে বলতে পারো পারসুয়েট করা, মানে ভালো কাজে কাউকে কিছু বুঝিয়ে রাজি করা, ঠিক আছে? বাকি ইনস্টিগেট মানে কি? ইনস্টিগেট মানে কাউকে উত্তেজিত করা, কাউকে কোনো কিছু করার জন্য উস্কানো। ওকে, আচ্ছা তারপরে আসো অ্যাভরাইস। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাভরাইস? না, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাভারেজ? দেখো অ্যাভারেজ মানে হচ্ছে লোভ। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে লোভ, লালসা, ঠিক আছে? লোভ। তাহলে এর মধ্যে গ্রিড, অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাভারেজ মানে গ্রিড। ওকে, বাকি জেনারসিটি মানে কি? জেনারসিটি মানে যে উদাসীন ব্যক্তি, উদার ব্যক্তি। হ্যাঁ, উদাসীন বলা ঠিক হবে না, উদার ব্যক্তি বলা ঠিক হবে। এনভি মানে শত্রু, হ্যাঁ, বা হিংসা পরায়ণ বা হিংসা, শত্রুতা। আর হেট্রেড মানে ঘৃণা। ওকে, সো অ্যাভরাইস মিন্স লোভ, লোভ, এগুলোর জন্য গ্রেড যাবে। আচ্ছা অ্যাকিউমেন। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকিউমেন? দেখো অ্যাকিউমেন মানে হচ্ছে যে খুবই দক্ষ একজন ব্যক্তি, হ্যাঁ, মানে কোনো কিছু করার জন্য সে খুব দক্ষ, অর্থাৎ এক্সপার্ট বলতে পারো। অ্যাকিউমেন মিন্স এক্সপার্ট। ওকে, বাকি কনভিক্ট মানে দোষী। হ্যাঁ, তারপর নিওফাইট। নিওফাইট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ নিওফাইট? সুন্দর একটা শব্দ, এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে। নিওফাইট, নিওফাইট মানে হচ্ছে নোভাইস। নিওফাইট মানে কি? নিওফাইট মানে হচ্ছে নোভাইস, মানে যে নতুন কোনো কাজে এসেছে, যে নতুন কিছু শিখছে, তাকে বলা হয় নোভাইস বা নওশিখিয়া, যেটাকে আমরা বলি নতুন শিখছে যে, নিওফাইট। আর একটা আছে টাইরো। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইরো? টাইরো মানেও নোভাইস বলতে পারো, টাইরো মানেও নোভাইস। তাহলে টাইরো, নিওফাইট, এগুলো সব সিনোনিমাস। আচ্ছা অ্যাসিড বা অ্যাক্সিড। তো অ্যাক্সিড মানে কি? অ্যাক্সিড মানে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করে নেওয়া, কোনো কিছুকে অ্যাডমিট করে নেওয়া। হ্যাঁ, সো অ্যাক্সিড মিন্স অ্যাডমিট করে নেওয়া, মানে স্বীকার করে নেওয়া। হ্যাঁ, কোনো কিছু করেছো তুমি, সেটাকে স্বীকার করে নেওয়া, মানে টু এগ্রি করা, ঠিক আছে? টু এগ্রি টু আ রিকোয়েস্ট, ঠিক আছে? কেউ তোমায় কোনো একটা অনুরোধ করেছে, সেটাকে তুমি গ্রহণ করে নিয়েছো, সো ইউ অ্যাক্সিডেড। ওকে, বেশ। অ্যাক্সিড মানে স্বীকার করা, গ্রহণ করা। সো এর সিনোনিমাস কি হবে? দেখো কনসেন্ট, কনসেন্ট উত্তর হওয়া উচিত, কারণ কনসেন্ট মানেও স্বীকার করা বা স্বীকৃতি। হ্যাঁ, টু এগ্রি টু সামথিং ইজ কল্ড কনসেন্ট। ওকে, আমার এতে কনসেন্ট আছে, মানে আমি সেটা স্বীকার করে নিয়েছি, আমি সেটা মেনে নিয়েছি। ওকে, আর বাকি অ্যাসেস মানে কি? অ্যাসেস মানে হচ্ছে কোন একটা অ্যাসেস। তো অ্যাসেস মানে কি? অ্যাসেস, অ্যাসেস মানে কোনো কিছুর মূল্যাঙ্কন করা, কোনো কিছুর জাজমেন্ট করা, সো অ্যাসেস। আর অ্যাক্সেস মানে কি? অ্যাক্সেস মানে হচ্ছে কোনো কিছুকে মনে করো যে বলে না যে আমি ওই জায়গাটার অ্যাক্সেস এখনো পাইনি, তার মানে ওইখানে যাওয়ার জন্য তুমি রাস্তা খুঁজে পাওনি, বা ওই জায়গায় যাওয়ার জন্য তুমি পারমিশন পাওনি, ঠিক আছে? তাহলে অ্যাক্সেস মানে হচ্ছে কি? অ্যাক্সেস মানে হচ্ছে আ ওয়ে অফ এন্টারিং অর রিচিং আ প্লেস, ঠিক আছে? আচ্ছা প্রসিড মানে সামনে এগিয়ে যাওয়া। তারপর আসো অ্যাসার্টিভ। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসার্টিভ? দেখো অ্যাসার্টিভ মানে হচ্ছে নিশ্চয়াত্মক একটা ব্যাপার, অর্থাৎ এক্সপ্রেসিং ইয়োর অপিনিয়ন ক্লিয়ারলি অ্যান্ড ফার্মলি সো দ্যাট পিপল লিসেন টু ইউ। ওকে, অর্থাৎ তুমি তোমার কথাটিকে এমনভাবে বলছো যেটা একদম মন থেকে বলছো, তোমার কথা তুমি চাইছো যে লোকে এটা শুনুক, মানুক, সো অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ কথাটার জন্য আমরা কি উত্তর করতে পারি বলো তো? অ্যাসার্টিভ কথার জন্য আমরা ডমিনিয়ারিং কথাটা ব্যবহার করতে পারি, ডমিনিয়ারিং। অ্যাসার্টিভ মিন্স ডমিনিয়ারিং, ঠিক আছে? অ্যাসার্টিভ মানে ডমিনিয়ারিং। আর তোমার এখানে দেখো এমফাসিস কথাটা রয়েছে, এমফাসিস মানে কোনো কিছুকে জোর দিয়ে বলা। তারপরে একটা শব্দ রয়েছে দেখো তোমার টিমোরাস। তো টিমোরাস কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড, এটার মানে হচ্ছে ভীতু। টিমোরাস মানে কি? ভীতু। আর একটা শব্দ রয়েছে হচ্ছে তোমার আনঅবট্রুসিভ। আনঅবট্রুসিভ, আনঅবট্রুসিভ মানে কি? অবট্রুসিভ মানে কি? অবট্রুসিভ মানে হচ্ছে মানে আনঅবট্রুসিভ মানে হচ্ছে মনে করো যে কারোর থেকে তুমি লুকিয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে কি বলা যেতে পারে এটাকে? অ্যাভয়েডিং বিং নোটিসড। হ্যাঁ,
অর্থাৎ আনঅবট্রুসিভ, এর সঠিক বাংলাটা কি হবে তোমরা একবার কমেন্ট সেকশনে লেখো তো দেখি, লেখো এটা কমেন্ট সেকশনে, আমি এটা বাংলাটা ঠিক বলতে পারছি না। অ্যালার্ট, বাকি মানে বুঝিয়ে দিয়ে দেখো, আনঅবট্রুসিভ মানে হচ্ছে যে অ্যাভয়েডিং বিং নোটিসড, অর্থাৎ তুমি যে কারো দ্বারা নোটিসড হবে, কেউ তোমাকে যে দেখে ফেলবে সেটাকে তুমি এড়িয়ে চলছো। হ্যাঁ, মনে করো যে তুমি কোনো একটা পার্টিতে গেছো, সেই পার্টিতে তোমার বিরোধী পক্ষ কেউ একজন রয়েছে, তুমি চাইছো যে তোমার বিরোধী পক্ষ যাতে তোমাকে কেউ না দেখে, সেই জন্য তুমি লুকিয়ে চুরিয়ে এদিক থেকে ওদিকে যাচ্ছ, ওদিক থেকে সেদিকে যাচ্ছ, তাদের নজর থেকে দূরে থাকা যায়, সেই সেন্সটাকে না আমরা আনঅবট্রুসিভ বলি। তো এটার বাংলাটা কি হবে একবার তোমরা লেখো কমেন্টে। বাকি অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে হচ্ছে ওয়াচফুল থাকা, অ্যালার্ট মানে ওয়াচফুল থাকা, সতর্ক থাকা, হস্টাইল মানে শত্রুতা, ব্রেভ মানে সাহসী, কুইক মানে দ্রুত, জানোই ব্যবহার তোমরা। বাকি আছে অ্যামিকেবল। অ্যামিকেবল আমরা শুরুর যে শব্দটা দিয়ে শুরু করেছিলাম অ্যাফেবল, সো অ্যাফেবল শব্দটির সাথে এটা সিনোনিমাস, অ্যাফেবল মানে অ্যামিকেবল মানে ফ্রেন্ডলি, অপশন বি সঠিক উত্তর হবে। বাকি পয়জনাস মানে বোঝো বিষাক্ত, স্যাটিসফাইং মানে সন্তুষ্টিজনক, হার্টেনিং মানে হৃদয় বিদারক একটা ব্যাপার। আচ্ছা, অ্যাবলুশন, না হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবলুশন? দেখো, অ্যাবলুশন মানে হচ্ছে কোনো কিছুকে পরিষ্কার করা, ধোয়া মোছা করা। সো অ্যাবলুশন মানে হচ্ছে পরিষ্কার করা, ধোয়া মোছা করা, তাহলে ওয়াশিং হয়ে যাবে উত্তর, ওয়াশিং ডি। বাকি সেন্সার করা মানে কি? সেন্সার করা মানে হচ্ছে কোনো কিছুকে নিন্দা করা, কোনো কিছুকে ভালো না হলে সেটাকে বাদ দেওয়া, সেন্সার করা। আর ফরগিভনেস মানে বোঝো ক্ষমা, ফ্ল্যাটারি মানে অ্যাডুলেশন, এর জন্য একটা সুন্দর শব্দ মনে রাখবে, অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে ফ্ল্যাটারি করা, ক্যাজুয়ালরি করা, চাপলুসি করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো অ্যাব্রগেট। নাও অ্যাব্রগেট করা মানে কি? অ্যাব্রগেট মানে কি? সেটাকে রিপিল করে নাও, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাব্রগেট মানে তুলে নেওয়া, বুঝতে পারছো? অ্যাব্রগেট মানে রদ করে দেওয়া, তাহলে রিপিল করা, রিপিল করা, অ্যাব্রগেট মানে রিপিল করা, রদ করে দেওয়া। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ডিলে মানে দেরি করা, আপহোল্ড বলে একটা সুন্দর শব্দ রয়েছে। আপহোল্ড মানেও কিন্তু যে কোনো একটা ডিসিশনকে তুমি সাপোর্ট করছো মানে আপহোল্ড করছো। উইথহোল্ড মানে কি? তুলে নেওয়া। আর আফোল্ড করা মানে কি? আফোল্ড করা মানে না আমি এটাতে টিকে আছি, এই সিদ্ধান্তে আমি অটল আছি, আফোল্ড করে আছি। ওকে, এই দেখো শব্দটা চলে এসেছে অ্যাডুলেশন। অ্যাডুলেশন, অ্যাডুলেশন এই যে কয়েকদিন আগে যে কলকাতা হাইকোর্টের একটা পরীক্ষা হলো এলডিএ, সেখানে কিন্তু অ্যাডুলেশন শব্দটি ছিল। অ্যাডুলেশন মানে বললাম ক্যাজুয়ালরি, ফ্ল্যাটারি মানে চাপলুসি করা, মানে চাটুকারিতা করা, সেটা হয়। ডুরেশন মানে সময়, আর্গুমেন্ট মানে তর্ক বিতর্ক, ইনস্টিটিউশন মানে বোঝো যে কোনো প্রতিষ্ঠান। ঠিক, তাহলে আমরা মোটামুটি টপ 50 সিনোনিম কমপ্লিট করলাম, যেগুলো এ লেটার দিয়ে শুরু হয়েছে। নেক্সট ক্লাসে আমরা বি লেটার দেখব। এটার কমপ্লিট পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা সবাই কালেক্ট করে নেবে। ওকে, ভালো থেকো সবাই।